আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বিফ পকোড়া করব। পকোড়া তো আপনারা চিকেন পকোড়া অনেক খেয়েছেন, কিন্তু বিফ পকোড়া খেয়েছেন কিনা জানি না। আমি শুধু হাড় ছাড়া মাংস নিয়েছি, শুধু মাংস। এই মাংসটা কেটে ছোট ছোট করে নিয়েছি। নিয়ে এবার আমি এটা পকোড়া করব। এটা আমার ইনগ্রেডিয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি। এটা আমার আদা রসুন পেস্ট লাগছে, এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা কাঁচা লঙ্কা কুচি, আর এটা হচ্ছে ধনেপাতা কুচি, এটা পেঁয়াজ কুচি, আর একটু লেবু লাগছে, আর চিলি ফ্লেক্স, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে, একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু এটা হচ্ছে চায়ের মশলা, মানে বিরিয়ানির মশলা, এটা হচ্ছে জিরে মরিচ, আর তেল, টক দই। এবার আমার চালের গুঁড়ো লাগবে, আর আপনাদের কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার, বা কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা বেসন দিতে পারেন। আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেব। এটা আমি এবার শুরু করছি। এটা আমি এতে ঢেলে নিলাম। এই সমস্ত মশলাগুলো এতে আমি অ্যাড করে দিচ্ছি। সব রকম মশলা আমি চিলি ফ্লেক্স আর রেড চিলি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে মরিচ দিয়ে দিলাম। আর এটা মিট মশলা একটা কিনতে পাওয়া যায়, সানরাইজের মিট মশলা, এটাও একটু আমি এটা দিয়ে দিলাম গুঁড়ো করা। একটা প্যাকেটের হাফ আমি দিয়ে দিলাম, হাফটা দেবো, বেশি দেবো না। আর পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, আর সব মশলা একে একে আমি সবগুলো একে একে আমি দিয়ে দেব। সব মশলাগুলো একে একে আমি দিয়ে এবারেতে টক দইটা ঢেলে দেব। এটা আমার ঘরে পাতানো টক দই, এই দইটা দিয়ে দিলাম, আর একটু লেবুর রস এখানে দিয়ে দিলাম, এক ফালি লেবুর রস এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এতে তেল দিয়ে ভালো করে 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি। দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে, সমস্ত মশলা দিয়ে। এবার আমি কর্নফ্লাওয়ার, এতে খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর একটু চালের গুঁড়ো দিয়ে দেব, যাতে এটা মচমচে হয়। এটা ভালো মচমচে হওয়ার জন্য একটু সুজিও দিতে পারেন। আমি সুজি অল্প 2 চামচ 3 চামচ সুজি দিয়েছি, আর কর্নফ্লাওয়ার আর এই চালের আটা, এই চালের গুঁড়োটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা ম্যারিনেট করে, আর একটু ম্যারিনেট করে আমি একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা, এবার একটু সয়া সস দিয়ে দেব। 2 চামচ মতো আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে না, এটা মানে লোতে রাখলেও হবে। আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আধ ঘন্টা মতো আমি নর্মাল ফ্রিজেই রেখে দেবো, ডিপ ফ্রিজে নয়। নর্মাল ফ্রিজে রেখে তা আমি ভেজে নেব। নর্মাল ফ্রিজে আগে আধ ঘন্টা রেখে দেব, দিয়ে আমি ভেজে নেব।